ব্যাপার? এই যে ঘর দুয়ার যে ভাঙ্গে সবকিছু একদম শেষ হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে টাকা পয়সা কি কোনো কিছু ভাও করতে পারছো? ঠিকই তো কইছো বউ, এখন এই ঘর খাড়া করতে অনেক টাকা পয়সার প্রয়োজন, বুঝছো? এত টাকা করে কেডা দিব? তাই ওই যে এনজিওর আপা আছে, এর সাথে আমি আলাপ করছিলাম। হ্যাঁ কইছে ওই এনজিও থেকে একটা লোনের ব্যবস্থা করে দিব। পরে নয় আমি কাম করে আস্তে আস্তে সুদ করে দেব। তাও তো কথা খারাপ না, দেখো যেটা ভালো মনে হয় সেটাই করতে হবে। আপাতত এটা আমি আমার কথা, দেখা যাক, আমরা কাম কাজ করি। আচ্ছা ঠিক আছে, চলো আচ্ছা। দেখি। বাড়িতে আছেন আপনারা? হ্যাঁ আপনি আইছেন? আইছি, ভালো আছেন আপনারা? এই তো ভালো আছে। এই যে আপনারা ভালো ভাবি, আমগো আছেন? বাড়ির কি অবস্থা দেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ির অবস্থা তো একবারে খারাপ। এখন কি আর করা। তা আমি এই ব্যাপারটা নিয়ে অফিসে বড় স্যারের সাথে কথা বলছি। জি। বলছে সমস্যা নাই, একটা ব্যবস্থা করে দেব। তো তার জন্য তো আপনার সাথে যাইতে হবে, যাইয়া ফর্ম ফিল আপ করতে হবে, নাম ঠিকানা জন্ম নিবন্ধন আইডি কার্ড সব দিতে হবে। সবকিছু আমি পকেটে রেখে দিছি। আচ্ছা, সবই তুলছিলেন দুইজন? আর হ্যাঁ ছবিও তোলা আছে। চলো আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাবি থাকেন, ভাবি ভাই চলেন। হ্যাঁ হ্যাঁ যান, এই তুমি থাকো, কিছু রান্না বান্না করে রাখো, যাও তুমি। আমি আয়া পরে খাম। আচ্ছা যাই হোক, ভালোই হইলো, ম্যাডামটা অনেক ভালো, কিছু টাকা লোন দিলে আমার ঘরটা আবার খাড়া হইব। এখানে বসেন, আমি বসতে আছি। এইখানে বসলেন? আরে আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, এগুলো তো আর সবার সামনে বলা যায় না, এই জন্য নিরিবিলি জায়গায় আইছি, কিছু কথা বলতাম। ও, আমার সাথে পার্সোনাল কথা? হ্যাঁ আচ্ছা বলেন। দেখেন, আপনি তো অনেকটা গরিব, তাই না? ও গরিবই তো, আল্লাহ যখন। এখন মনে করেন আপনি যে ঘরটা উড়াইতে গেলে কম যদি লাগে, নর্মাল ভাবে যদি উড়াইতে যান 2 লাখ টাকা দরকার আছে। ও আমি ওইটাই চিন্তা করতেছি। এনজিওর ব্যাপারটা তো জানেন, এতগুলো টাকা কিন্তু এনজিও থেকে দেবে না, বেশি ধরে 20,000 30,000 এর উপরে কিন্তু আপনার দেবে না। আপনি তো জায়গা জমি নাই যে এটা আপনি বন্ধক দিলেন, ওইটা বিনিময়ে আপনি টাকা দিব। আমি আসলে কাম কাজ করে সুদ করে দেবো, বুঝছেন? আপনি কাজ কাম করে সুদ করে দিবেন, সেটা ঠিক আছে। অন মনে করেন আপনি 2 লাখ টাকা যে লাগবে ঠিক করতে, টাকাটা সম্পূর্ণ আমি দিব ব্যবস্থা করে। তার আচ্ছা। ভিতরে আমার কিছু শর্ত আছে। আপনার শর্ত? হ্যাঁ। আচ্ছা কোন, ওই যে ভোটার আইডি কার্ড লাগবো, ছবি লাগবো, এগুলো তো আমি লয়ে আইছি। আরে ওগুলো তো আছে, তাছাড়া আরো কিছু শর্ত আছে। আরো শর্ত? আচ্ছা কোন? আসলে লজ্জা শরীর মাথা খাইয়া বলি, হ্যাঁ জি জি বলেন। আসলে আপনার আমার ভালো লাগে। আমার ভালো লাগে মানে কি? ভালো লাগে মানে কি বোঝেন না? আপনার আমি ভালোবাসি। আপনার কি মাথা ঠিক আছে? অত কিছু আমি বুঝি না, বুঝছেন? আপনার যেদিন আমি প্রথম দেখছি, যেদিন ইঞ্জিনের সামনে গেছেন, ওই দিনই দেখে আমার ভালো লাগছে। আর না হয় দেখেন মানুষ সেবার মাস লাইন দিয়ে দাঁড়ায় থাকে ইঞ্জিনের সামনে, ওরা কি টাকা উঠাইতে পারে? আর আপনি গেছেন একদিন, এর ভিতরে আপনি সবকিছু ব্যবস্থা করে দিছি, এগুলো বুঝতে হবে না যে কিসের জন্য করে দিছি। শোনেন, আমি হইলাম গরিব মানুষ, কর্ম করি, সংসার চালাই। আর আপনি শিক্ষিত মাইয়া, অনেক ধনী মানুষের মাইয়া, ভালো একটা চাকরি করেন। আপনি কই আর আমি কই? দেখেন, মানুষের রক্ত এক, সব মানুষ মাটির তৈরি, কেটা বড় কেটা ছোট এটা দেখা দরকার নাই, ঠিক আছে? আপনি গরিব, গরিব হইতে পারেন, মনটা অনেক বড়, আর আপনি খাঁটি মনের একটা মানুষ। আমি এরকম আপনার মতো একটা মানুষ খুঁজছিলাম। ম্যাডাম তারপরেও আপনি আমার প্রস্তাব যদি রাজি থাকেন, তাহলে মনে করেন আপনি ব্যবসা করার জন্য 5 লাখ টাকা দিব, ঘর তুলতে লাগবে 2 লাখ, কত 7 লাখ, তারপর আরো টুকিটাকি যা লাগে সব দিন। এরকম অফার কিন্তু সবসময় আইব না আর পাইবে না। আপনি তো জানেন আমার ঘরে বউ আছে। আপনার ঘরে বউ আছে, তাতে কি হয়েছে? বউ থাকলে কি একটা পুরুষ 3-4টা বিয়ে করতে পারে না? ও পারে, কিন্তু ব্যাপারটা কেমন কেমন না? কেমন কেমন কি? কোনো কেমন কেমন নাই। আপনি
আমি যদি আপনার জন্য এত কিছু করতে পারি, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু দিতে পারি, আপনি আমার জন্য পরে শেষ করতে পারবেন না? শেষ মানে? শেষ মানে আপনি বোঝেন না? শেষ বলতে মানে তারে আমি কি ডিভোর্স দিয়ে দিতাম? ডিভোর্সকে একবারে খতম করে দেবেন। হ্যাঁ, আপনি এটা কি কোন? আমি আমার বউরে একবারে না 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 না। আপনি এই কাজ করতে পারবেন না। আপনি কি চান সারা জীবন মানুষের গোলামি করবেন, মানুষের কামলা খাটবেন? আপনি কি শখ নাই, আপনি কি স্বপ্ন নাই যে আপনি বড় গাড়ি চালাইবেন, বড় পাঁচতলা বাড়িতে ঘুমাইবেন, প্যান্ট শার্ট পইরা তারপরে রাস্তায় হাঁটবেন? আপনি কি এরকম কোনো স্বপ্ন নাই? আছে। এই যে দেখেন আমার হাতে যে দেখতেছেন, আমি তো এটা ইঞ্জিনিয়ারিও না, দেখছেন এটা হচ্ছে চেক, দেখছেন এই চেকের বই, এটা পুরোটা আপনি দিয়ে দেবো আমি। শোনেন, আপনি পরে আজকে রাত্রের ভিতরে শেষ করে লাইবেন, ঠিক আছে? তাহলে মনে করেন কালকে আপনি আর আমি বিয়া করতে পারবো, বিয়া করে সুন্দরভাবে ঘর সংসার করবো, বাড়ি গাড়ি যা আছে সব করবো। আর আমার ওই ইয়াতে নামায় 10 তলা একটা বাড়ি আছে, ওইটা আপনার নামে লেখা নেবো। আর এটার ভিতরে তো মনে করেন টাকার অভাব নাই, এই চেকটা ধরেন, রাখেন। আপনি যত ইচ্ছে যত লাখ মনে চায় তত আপনি উঠাইতে পারবেন। এখন আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে আজকে রাত্রে ওরা শেষ করবেন, শেষ করে কালকে আপনি আমার বিয়া করবেন। আপনি আমার ফোন দিয়ে জানায়েন। এই ব্যাপারটা যদি ভালো লাগে, সবকিছুই দিয়ে গেলাম, চেকও দিয়ে গেলাম, বুদ্ধিও দিয়ে গেলাম, সবকিছু দিয়ে গেলাম। এখন আমি যাচ্ছি, আপনি ভাবনা চিন্তা করে দেখেন। আমি তাহলে আসি। হ্যাঁ, আপনি কি করবেন? এই টাকা পয়সা বাড়ি গাড়ি নাকি আপনার ওই ফকির নিব? ম্যাডাম, আপনি যা বলছেন ঠিক আছে। তাই নাকি? সত্যি বলছেন? তাই হইব। আপনি আজকে আরে ফিনিশ করবেন, কইরা কালকে আপনার সাথে আমি দেখা করতে আছি কাজে অফিসে। আমি আসি, ঠিক আছে? আচ্ছা, ওকে। কালকে আপনি আমার বাড়িতে আসেন সকালে। বাড়িতে আছেন কি? ও হ্যাঁ আসি। বাইরে বেরোন। যেটা কইছিলাম ওইটা হয়েছে। হইছে। তাহলে চলুন যাই, যাইয়া বিয়ের সাথে কাজটা শেষ করে লাই, কাজে অফিসে যাই। ও, কাজে বসে যাইতে হইব? ও চলুন যাই। যামু, কিন্তু তার আগে এখানে কিছু কাজ বাকি আছে। কি কাজ? ওই যে আপনি আমার একটা চেক দিছিলেন না, এই যে আপনার চেকটা। ঘুরে দিতে আছেন কি? কারণ কি? এই চেক দিয়ে আমি কি করবো? মানুষের জীবনের চাইতে কি এই চেকের মূল্য অনেক বেশি? এই একটা চেকের লোভে পড়া একটা মানুষের জীবন আমি চিরতরে শেষ করে দিতে পারুম না। আমি আপনার কথা সারা রাত ভাইবা দেখছি। আমি যার সাথে সংসার করছি এতগুলা বছর, আজকে তারে বলতেছেন আপনি আমার জীবন থেকে সরাই দিতে। আরে আরেক দিন তো আপনি আপনার স্বার্থে আপনার জীবন থেকে আমারে সরাই দিবেন, তখন ঘটনাটা কি ঘটবো এটা একবার ভাইবা দেখছেন? আপনি যেভাবেই বলেন ম্যাডাম, আমরা গরিব হইতে পারি, হয়তো অভাব অনটনের সংসার, কিন্তু যে মহিলা তিল তিল কইরা এই সংসার দ্বারা আমার সুখে দুঃখে পাশে ছিল, তারে আমি আমার জীবন থেকে সরাই দিতে পারবো না। আপনি আমারে পারলে ক্ষমা করে দেন ম্যাডাম। আপনি পরীক্ষা পাশ করছেন, বুঝছেন? আপনি পরীক্ষা নিতেছিলাম যে আসলে আপনি লোভী নাকি সৎ। ম্যাডাম, আপনি এটা কি কইতাছেন? এটাই সত্যি। আমি যদি সত্যি সত্যি একটা দুর্ঘটনা ঘটাই ফেলাইতাম? আপনার প্রতি আমার বিশ্বাস ছিল যে আপনি ওরকম ধরনের কোনো কাজ করবেন না। কিন্তু আমি তো লোনটাও পাবো না, তাই না? না, কে বলছে লোন পাবেন না? এই যে, ম্যাডাম, আর চেক দিতে হইব না। আপনি যেমন আমার বিশ্বাস করছেন। আমি কি বলি শুনেন, যে এখানে 5 লাখ টাকা আছে, আপনি উড়াইয়া সুন্দর মতো গড়টা তুলবেন আর সুন্দর একটা ব্যবসা করেন, কইরা দুইজনে সুখে শান্তিতে ঘর সংসার করেন। আসলে শিক্ষিত মানুষের আলো যদি সুশিক্ষার হয়, সেটা যে সারা দুনিয়ার আলোকিত করে দেয়, তার জ্বলন্ত প্রমাণ হলেন ম্যাডাম আপনি। সত্যি গর্বে আমার বুকটা ভরে গেছে। আপনার মতো মানুষ যেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে জন্ম নেয়। স্যালুট আপনাকে ম্যাডাম।